প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। শুরু করছি চাকরি প্রত্যাশীদের জন্য আজকের মহা গুরুত্বপূর্ণ একটি ক্লাস, পার্টস অফ স্পিচের 2 নম্বর টপিক প্রোনাউনের ক্লাস। যারা চাকরি পরীক্ষা দেন তারা প্রত্যেকেই জানেন যে প্রোনাউন থেকে প্রতিটা পরীক্ষাতেই, বিশেষ করে নিবন্ধন পরীক্ষা যারা দেন, প্রতিটা বছরই এখান থেকে 2টা করে কমপক্ষে প্রশ্ন থাকে। কিন্তু আমরা প্রতিটা বছরই এখান থেকে ভুল উত্তর দিয়ে আসি, কারণ প্রোনাউন সম্পর্কে সঠিক জ্ঞান আমাদের না থাকার কারণে। কেন আমরা ভুল করে এসেছি, কি ভুলগুলো আমাদের ছিল, আজকের ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবে, শুধু বাংলাদেশ না, বিশ্বের যে কোনো প্রান্তে থেকে আপনাকে যদি প্রোনাউন থেকে প্রশ্ন করা হয় আপনি পারবেন। সেই জন্য ক্লাসের শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত বিস্তারিত, অর্থাৎ আমরা প্রোনাউনের A to Z নিয়ে একেবারে বেসিক সহ পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসে, কিভাবে উত্তর করতে হয়, সেগুলো নিয়ে আজকে আমরা দেখব। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের ক্লাসে। তাহলে প্রথমে কি লেখা হয়েছে? প্রোনাউন। তাহলে প্রোনাউনের বাংলা কি? সর্বনাম। প্রোনাউনের বাংলা সর্বনাম। ঠিক আছে, তাহলে আমাদের ভাইবা পরীক্ষা অনেক সময় ধরে যে প্রোনাউনের বাংলা কি, আমরা অনেক সময় পারি না। প্রোনাউনের বাংলা সর্বনাম। তাহলে প্রোনাউন কাকে বলে এটা আমরা সবাই পারি, যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? প্রোনাউন বলা হয়। নাউন আমরা জানি কোনো কিছুর নামকেই, অর্থাৎ আমরা সংজ্ঞাটা কি মুখস্থ করেছিলাম, যারা প্রথম ক্লাস করেছেন অবশ্যই জানেন যে কোনো দৃশ্যমান এবং অদৃশ্যমান এই পৃথিবীর বুকে যা আছে সবকিছুর নামকে কি বলা হয়? নাউন বলা হয়। তাহলে ওই যে দৃশ্যমান এবং অদৃশ্যমান বস্তু বা ব্যক্তি বা প্রাণীগুলো আছে, সেই প্রাণীগুলোর যে নাম হিসাবে ওই নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করি তাকে কি বলা হবে? প্রোনাউন বলা হবে। আমরা যদি একটা উদাহরণ দেখি, রহিম, এখানে কি লেখা আছে যে রহিম ইটস রাইস, রহিম ভাত খায়। রহিম একটা ব্যক্তি, রহিম কি? একটা ব্যক্তি, এবং সে একটা ছেলে মানুষ। সে একটা কি মানুষ? ছেলে মানুষ। তাহলে লেখা হয়েছে যে রহিম যেহেতু একটা ছেলে মানুষ, সে কি করে? ভাত খায়। তাহলে আমরা রহিম লিখতে পারবো না, আমরা কি করতে পারবো না? এখন রহিম লিখতে পারবো না। তাহলে রহিমের পরিবর্তে আমরা অন্য একটা ওয়ার্ড ব্যাখ্যা করে তিনি যে একটা ছেলে মানুষ এবং সে একজন মানুষ, সেটা আমরা বোঝাবো কিভাবে? আমরা যদি হি লিখি, আমরা জানি এই হি সাধারণত ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং একজনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই জন্য আমরা এখানে হি ব্যবহার করেছি, অর্থাৎ রহিমের পরিবর্তে কি ব্যবহার করেছি? হি ব্যবহার করেছি। তাহলে আমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে নাউন থেকে আমরা একটু দেখে নিই। তাহলে সংজ্ঞা থেকেই 2টো প্রশ্ন আসে প্রতিটা পরীক্ষাতেই, আপনার সংজ্ঞা থেকেই প্রশ্ন আসে, একটা করে প্রশ্ন থাকে। কিভাবে? এখানে দেখেন একটা কথা, পরিবর্তে লেখা হয়েছে, নাউন এর পরিবর্তে। আমরা বলেছি আমরা বেসিক থেকে একবারে A to Z বিস্তারিত শিখব। আমরা বলেছি বিশ্বের যে প্রান্ত থেকে আপনাকে প্রশ্ন করুক না কেন, আপনি যাতে উত্তর দিতে পারেন সেইভাবে আপনার নিজেকে কি করতে হবে? প্রস্তুত করতে হবে। ওইভাবেই আপনাকে প্রস্তুত করা হচ্ছে এই ক্লাসের মাধ্যমে। বলা হয়েছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড, নাউনের পরিবর্তে, কিসের পরিবর্তে? নাউনের পরিবর্তে। তাহলে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকেই তো আমরা প্রোনাউন বলি। এখন খাদ্য অধিদপ্তরে একটা প্রশ্ন এসেছিল। কি প্রশ্ন এসেছিল একটু খেয়াল করি, যে এ ওয়ার্ড দ্যাট টেকস দ্য প্লেস অফ এ নাউন ইজ হোয়াট। অর্থাৎ এখানে বলা হয়েছে এ ওয়ার্ড একটা শব্দ, দ্যাট যেটি, টেকস দ্য প্লেস যেটা বসে, পরিবর্তে বসে, টেক দ্য প্লেস অফ এটা পরিবর্তে বসা, টেকস দ্য প্লেস অফ এর বাংলা হলো পরিবর্তে বসা, এ নাউন, নাউনের পরিবর্তে, ইজ কল্ড, নাউনের পরিবর্তে যে একটা শব্দ বা ওয়ার্ড বসে সেটাকে কি বলা হয়? সেটাকে কি বলা হয়? তাহলে উত্তর কি হবে? এখানে এ নাম্বার আছে, এ সাবজেক্ট, সাবজেক্টও বলা হবে না, এ অবজেক্ট, অবজেক্টও না, অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্ব ইজ নট রাইট। এরপরে কি আছে? এ প্রোনাউন। আমরা জানি উত্তর কি হবে? এ প্রোনাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা বসে, নাউন এর পরিবর্তে যে ওয়ার্ডটা বসে সেই ওয়ার্ডটার নাম কি? প্রোনাউন। তাহলে উত্তর কি হবে? প্রোনাউন। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে এর পরবর্তীতে, আমরা কি আর ভুল করব? করব না। এখানে কিন্তু সরাসরি লেখা থাকবে না, একটু ঘুরে আছে যে টেক দ্য প্লেস অফ, অর্থাৎ পরিবর্তে। টেক দ্য প্লেস অফ এর বাংলা কি? পরিবর্তে, নাউনের পরিবর্তে। দেখেন সেম প্রশ্নটাই আবার বিআরএস সিনিয়র অফিসার পদে
2018 সালে এসেছিল। কি এসেছিল? এ প্রোনাউন টেকস দ্য প্লেস অফ এ বা অ্যান। এ প্রোনাউন টেকস দ্য প্লেস, অর্থাৎ প্রোনাউন যে ব্যবহার করা হয়, প্রোনাউন যে ব্যবহার করা হয় কিসের পরিবর্তে? প্রোনাউন যে আমরা ব্যবহার করি কিসের পরিবর্তে ব্যবহার করি? তাহলে উপরের প্রশ্নটা এই প্রশ্নটা সেম, কি করছে জাস্ট উল্টা, রহিম করিম, করিম রহিম, জাস্ট এমন কি করছে একটু উল্টাই এসে। তাহলে এর রহিম টেকস দ্য প্লেস অফ এ বা অ্যান, তাহলে এ প্রোনাউন টেকস দ্য প্লেস অফ এ বা অ্যান, অর্থাৎ এই যে প্রোনাউনটা কিসের পরিবর্তে আসছে? নাউনের পরিবর্তে আসছে। প্রোনাউনটা কিসের পরিবর্তে আসছে? নাউনের পরিবর্তে আসছে। তাহলে আমরা দেখে নিলাম মোটামুটি কি ধরনের প্রশ্ন আসে, একটু এক্সাম্পল নিলাম। কি নিলাম? এক্সাম্পল নিলাম। কি নিলাম? এক্সাম্পল নিলাম। আমরা অনেক ইয়ার কোশ্চেন সলভ করব আজকের ক্লাসে, তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। এরপর আমরা ক্লাসিফিকেশন দেখব যে নাউনকে কোন প্রোনাউনের কোন গুলোকে কি প্রোনাউন বলা হয়, যাতে আমরা দেখে ব্যাখ্যা সহ চিনতে পারি। আমাদের পরীক্ষা আসছে অনেক সময় যে এটি কোন ধরনের প্রোনাউন, আমরা অনেক সময় পারি না, কারণ আমাদের বিস্তারিত ধারণাটা নাই। ঠিক আছে, তাহলে আমরা এখন কি দেখব? নাউনের ক্লাসিফিকেশন। ওকে বন্ধুরা, দেখো এখানে কি আছে? এক নম্বরে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, তাহলে প্রোনাউনকে কয় ভাগে ভাগ করা হয় এইটা নিয়ে একটু দ্বিমত আছে। কেউ 6, কেউ 7, কেউ 8। কেন? কেউ কেউ রিলেটিভ এবং এমফেটিক, রিফ্লেক্সিভ একটু অ্যাডজাস্ট করে ফেলছে। আমরা মূলত প্রোনাউন যে 8 প্রকার সর্বোচ্চ আছে সেটাই শিখব। তাহলে এক নাম্বার আছে পার্সোনাল প্রোনাউন। কি প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। কি প্রোনাউন? পার্সোনাল। এবারে পার্সোনাল মানে কি? আমরা এটা খুব ভালো জানি। পার্সোনাল মানে ব্যক্তিগত। পার্সোনাল মানে কি? ব্যক্তিগত। আমরা কি বলি? এই আমার পার্সোনাল। কি বলি? এ আমার পার্সোনাল, এ আমার পার্সোনাল। সুতরাং এই এর সাথে কি জড়িত? ব্যক্তি জড়িত। কি জড়িত? ব্যক্তি জড়িত। তারপরে আমরা অনেক সময় কি বলি যে এটা আমার পার্সোনাল প্রাণী, অর্থাৎ অনেক সময় পশু পাখি আমরা লালন পালন করি, অর্থাৎ যাদের প্রাণ আছে, যাদের কি আছে? প্রাণ আছে, অর্থাৎ এই সব বস্তু বা প্রাণী যারা আছে এদেরকে মূলত পার্সোনাল বলা হয়। এদেরকে সমষ্টি নামে এখানে কি বলা হয়? পার্সোনাল বলা হয়। অর্থাৎ এই নাউন, অর্থাৎ সরি এখানে প্রোনাউন হবে, এই প্রোনাউন কোন ব্যক্তি বা প্রাণীর নামের পরিবর্তে বসে। তো কার নামে বসে? কোন ব্যক্তির নামের পরিবর্তে অথবা কোন প্রাণীর নামের পরিবর্তে বসে। যেমন কি আই, আই মানে কি? আমি, আই মানে আমি। মি মানে কি? আমাকে। মাই মানে আমার, মাইন মানে আমার। উই মানে আস। এরপরে কি আছে? উই, আস, আওয়ার, আওয়ার্স, হি, হিম, হিস, শি, হার, হার্স, দে, দেম, দেয়ার, দেয়ার্স। তাহলে দেখুন আমরা এই পর্যন্ত যারা পড়াশোনা করেছি সবাই জানি এগুলো আমরা কি ক্ষেত্রে ব্যবহার করি? কোন ব্যক্তির ক্ষেত্রে অথবা কোন প্রাণীর ক্ষেত্রে এগুলো আমরা কি করে থাকি? ব্যবহার করে থাকি। এখন দেখেন এইখান থেকে প্রশ্ন কিভাবে আসে। সুতরাং এগুলো আমরা কি করে নেব? একটু হলো পড়ে নেব। এগুলো কি করে নেব? পড়ে নেব। এগুলো পড়তেও হবে না, কারণ আমরা দেখলেই বুঝি যে এর সাথে প্রাণীরা জড়িত। আমি আমার নিজেকে বোঝাইছি, কোন প্রাণীকে বোঝাইছি, সেই ক্ষেত্রে তো এগুলো বসেছে, তাই না? তো আমরা এখন দেখে নেব যে এই পার্সোনাল প্রোনাউন থেকে কি ধরনের প্রশ্ন আসে। এক নাম্বার বলেছে এটা 13তম নিবন্ধন পরীক্ষায় এই প্রশ্নটা, 14তম নিবন্ধন পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। তাহলে যারা নিবন্ধন পরীক্ষা দিবেন এতটুকু তো শিওর হলেন যে এই টপিক থেকে আপনাদের প্রশ্ন আসবে, প্রশ্ন আসবে। আমরা কিন্তু আস্তে আস্তে যাচ্ছি, আস্তে আস্তে কঠিনের দিকে আগাবো। প্রথমেই কিন্তু আমরা ইজিটি করছি। পার্সোনাল একেবারে ইজি, পার্সোনাল কোনো বিষয় না। বলছে হি অ্যান্ড আই ওয়েন্ট আউট। হি অ্যান্ড আই ওয়েন্ট আউট। সে এবং আমি কই থেকে? বাসা থেকে বের হয়ে গেলাম। কি হয়ে গেলাম? বাসা থেকে বের হয়ে গেলাম। হিয়ার, এখানে হি ইজ ড্যাশ প্রোনাউন। এখানে কি ধরনের প্রোনাউন? এখনে বলেন আপনারা যদি কি ধরনের প্রোনাউনই না জানেন, প্রোনাউনের প্রকার ভেদই না জানেন, অ্যান্সার কি দিতে পারবেন?
এই জন্যই বলেছি যে প্রোনাউন থেকে আমাদের প্রশ্ন আসে আর আমরা ভুল করি। কেন করি? কারণ আমরা এতটুকু ভেবে নেই নাউনের পরিবর্তে যা বসে তাই কি প্রোনাউন। ভাই বিষয়টা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে তাহলে ভালোই হতো, রসগোল্লা খাওয়ার মতো হতো। বিষয়টা ওই পর্যন্ত না, বিষয়টা আরো সামনে আগাই। তাহলে বলছে যে হি এন্ড আই ওয়েন্ট আউট। একটা জিনিস দেখেন এখানে হি এবং আই দুটোই দেখেন, হিও আছে আইও আছে, এই দুটোই কি কি প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। কি প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। তাহলে এখানে প্রশ্ন করছে হিয়ার হি ইজ ড্যাশ প্রোনাউন। আমরা এখন কি অ্যানসার করতে পারবো? আমরা সকলেই অ্যানসার করতে পারবো। ইটস কল্ড এ পার্সোনাল প্রোনাউন। ইটস কল্ড এ পার্সোনাল প্রোনাউন। ইটস কল্ড এ পার্সোনাল প্রোনাউন। এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন এগুলো হবে না। কেন হবে না? এইগুলো আলাদা আলাদা প্রোনাউন আছে, আমরা সামনে আগাবো। এরপর আছে হাবিব ইজ মাই রিলেটিভ। হাবিব ইজ মাই রিলেটিভ অর্থ হাবিব আমার আত্মীয়। হিয়ার মাই ইজ ড্যাশ প্রোনাউন। হাবিব ইজ মাই রিলেটিভ, হাবিব হয় কি আমার আত্মীয়। হিয়ার মাই ইজ ড্যাশ প্রোনাউন। এখন খেয়াল করে দেখেন, অনেকেই এখানে ভাবছে কি কি প্রোনাউন আছে? পার্সোনাল প্রোনাউন আছে, ইমফ্যাটিক প্রোনাউন আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, ইন্টারোগেটিভ প্রোনাউন আছে। এই দেখেন অনেকেই এখানে ভেবে নিতে পারে যে এই যে রিলেটিভ তাহলে কি হতে পারে? ইমফ্যাটিক, ইন্টারোগেটিভ হতে পারে, তাই না? কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন যে এখানে বলা আছে হাবিব ইজ মাই রিলেটিভ। এখানে মাই কি আছে? মাই কি আছে? মাই। মাই মানে কি? আমার। মাই মানে আমার। এটা কিসের জড়িত? ব্যক্তি জড়িত। সুতরাং এটা কি প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ 2012 সালে এসেছে। তাহলে আমরা এর পরে দেখব কি রিফ্লেক্সিভ প্রোনাউন। কি দেখব? রিফ্লেক্সিভ প্রোনাউন, যেখান থেকে প্রশ্ন বেশি আসে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভটা কে আসলে? রিফ্লেক্সিভের একটা ভালো বাংলা বলি। রিফ্লেক্সিভের বাংলা হলো প্রতিছবি। প্রতিছবি, প্রতিছবি। আমরা আয়নার সামনে যাই, আয়নার সামনে গেলে কি হয়? ধরেন আমি যখন আয়নার সামনে যাই ভূতের মতো একটা কিছু দেখতে পাই। মানে কি? নিজের। কাকে দেখতে পাই? নিজেকে দেখতে পাই। কাকে দেখতে পাই? নিজেকে দেখতে পাই। আপনিও যখন আয়নার সামনে যাবেন অবশ্যই আপনি আপনার নিজেকে দেখতে পাবেন। কাকে দেখতে পাবেন? আপনি আপনার নিজেকে দেখতে পাবেন। তাহলে রিফ্লেক্সিভ মানে প্রতিছবি। যখন আমি সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হবে, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হবে, তখন তাকে কি বলা হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হবে। সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হলে তাকে কি বলা হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। কি রকম? এখানে লিখেছি সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে তাকে কি বলা হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। কিভাবে? একটু উদাহরণ দেই। সাবজেক্ট এবং অবজেক্ট, মনে করেন একটা উদাহরণ যদি লিখি যে হি কিলড হিমসেলফ। হি কিলড হিমসেলফ, সে তার নিজেকে হত্যা করেছে। সে কি করেছে? তিনি তার নিজেকে হত্যা করেছে। তাহলে দেখেন এই হি দ্বারাও যাকে বোঝাইছে, হিমসেলফ দ্বারাও তাকে বোঝাইছে। হি দ্বারা যাকে বোঝাইছে, হিমসেলফ দ্বারা এখানে কি বোঝাইছে? তাকেই বোঝাইছে। যদি এরকম হয় তাহলে সেটা কি প্রোনাউন হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। সংজ্ঞাটা হলো সাবজেক্ট এবং অবজেক্ট। একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয় তাহলে সেটা কি প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন। যদি বলা হয় আই লাভ মাইসেলফ, ওকে, আই লাভ মাইসেলফ। আই দ্বারা কাকে বোঝায়? আমাকে বোঝায়। মাইসেলফ দ্বারাও আমাকে বোঝায়।
আমি আমার নিজেকে ভালোবাসি, এর অর্থ কি? আমি আমার নিজেকে ভালোবাসি। তাহলে আমরা সংজ্ঞাটা কি লিখেছিলাম, যে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তিকে নির্দেশ করে বা সাবজেক্ট এবং অবজেক্টকে একই ব্যক্তিকে বোঝায়, তাহলে ওই প্রোনাউনকে কি প্রোনাউন বলা হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হবে। ওই প্রোনাউনকে কি প্রোনাউন বলা হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হবে। এখন যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে আই লাভ মাইসেলফ, এখানে মাইসেলফ কি প্রোনাউন, আপনি উত্তর দিতে পারবেন কি প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন। কি প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন। কেন রিফ্লেক্সিভ প্রোনাউন? কারণ এখানে সাবজেক্ট এবং অবজেক্টকে একই ব্যক্তিকে বোঝাইছে। সাবজেক্টও যে ব্যক্তি, অবজেক্টও জাস্ট এই ব্যক্তিকে নির্দেশ করেছে। তাহলে এমপ্যাথিকের মধ্যে পার্থক্যটা কি? রিফ্লেক্সিভ এবং এমপ্যাথিকের মধ্যে পার্থক্য হচ্ছে, এমপ্যাথিকের ভেতরে সাবজেক্ট এবং অবজেক্ট আলাদা ব্যক্তি হবে। কি হবে? আলাদা ব্যক্তি হবে। কি ব্যক্তি হবে? আলাদা ব্যক্তি হবে। অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয়, সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন, মানে আয়নার সামনে যখন যাব নিজেকে দেখতে পাবো, সেটা কি প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন। সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি বোঝালে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর সাবজেক্ট আর অবজেক্ট যদি আলাদা ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে সেটাকে কি প্রোনাউন বলা হবে? এমফ্যাথিক প্রোনাউন বলা হবে। কিভাবে? একটা উদাহরণ দিই। মনে করেন সবচেয়ে জনপ্রিয় সংজ্ঞা আই লাভ ইউ। আই দ্বারা কাকে বোঝায়? নিজেকে বোঝায়। আই দ্বারা কাকে বোঝাইছে? নিজেকে বোঝাইছে। কিন্তু অবজেক্ট কি আছে? ইউ আছে। ইউ দ্বারা কি আমাকে বোঝাইছি? বোঝাইনি, অন্য কাউকে বোঝাইছি। কি বোঝাইছি? অন্য কাউকে বোঝাইছি। সুতরাং সাবজেক্ট আর অবজেক্ট যদি আলাদা ব্যক্তি হয়, এই যে ইউ আছে, এই প্রোনাউনটা কি? এমপ্যাথিক প্রোনাউন। এটা কি প্রোনাউন? এমপ্যাথিক প্রোনাউন। এটা কি প্রোনাউন? এমপ্যাথিক প্রোনাউন। এবার কোন একটা সংজ্ঞা যদি লেখেন, আই মাইসেলফ লাভ ইউ, এটার অর্থ জানেন? আই মাইসেলফ লাভ ইউ অর্থ জানেন? অর্থটা লিখে দিচ্ছি। আমি, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমায় ভালোবাসি। ওকে। এরপরে আই মাইসেলফ লাভ ইউ। আই মাইসেলফ লাভ ইউ এর অর্থ হলো আমি তোমায়, আমরা অনেক সময় কি করি? কথার সাথে রস্যই যোগ করি না, যে আমাকেই পারতেই হবে, পারতেই হবে, কি বলা হয়? এই যে রস্যইটা যোগ করি না, এইটার জন্য সাবজেক্টের সাথে একটা ওই ব্যক্তির অবজেক্টিভের সাথে যোগ করে দেবেন, সেলফ মাইসেলফ যোগ করে দেবেন। ঠিক আছে? যদি লেখা হয় ইউ ইউরসেলফ, তোমাকে, ইউ ইউরসেলফ তোমাকে, আই আইসেলফ আমাকে, দে দেমসেলফ তাদেরই। সুতরাং এই যে আমরা শিখলাম, যদি কোনো ব্যক্তিকে, অর্থাৎ একটা সেন্টেন্সের ভেতরে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে নির্দেশ করে, সেটাকে বলা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর যদি সাবজেক্ট এবং অবজেক্ট আলাদা ব্যক্তিকে নির্দেশ করে, এবং এখানে প্রশ্ন আসে, এই প্রশ্নটা ইয়ার কোশ্চিন এসেছে, আমি যতগুলো এক্সাম্পল দিব, প্রত্যেকটা প্রশ্নই কোনো না কোনো পরীক্ষায় এসেছে। তাহলে বলছে আই মাইসেলফ লাভ ইউ, এখানে বাংলা কি? আমি তোমাকে ভালোবাসি। যারা ছেলে যারা দেখছেন মেয়েকে বলেন, মেয়ে যারা দেখছেন ছেলেকে বলেন, আমি তোমাকে ভালোবাসি। এছাড়া আর কেউ কি করে না? ভালোবাসে। তাহলে এখানে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে ইউ আই মাইসেলফ লাভ ইউ, এই পুরো সেন্টেন্সের ভেতরে কি প্রোনাউন? এটা, এইটা হলো এমফ্যাথিক প্রোনাউন। কেন এমফ্যাথিক প্রোনাউন? কারণ এটা সাবজেক্ট অবজেক্ট আলাদা। কারণ সাবজেক্ট হলো এখানে কি? আই মাইসেলফ, আমি ই, আর ইউ হলো অবজেক্ট।
মানে তোমায়। সুতরাং সাবজেক্ট এবং অবজেক্ট যদি আলাদা হয় সেটাকে কি প্রোনাউন বলে? এমফ্যাটিক প্রোনাউন বলে। সাবজেক্ট অবজেক্ট যদি আলাদা হয় কি প্রোনাউন বলে? এমফ্যাটিক প্রোনাউন বলে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা দেখছি কি আছে, আমরা পরের টপিকে চলে যাচ্ছি। ওকে, 3 নাম্বার আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ, সবাই উচ্চারণ করেন, একটু কঠিন উচ্চারণ তাই না? বলেন ডেমনস্ট্রেটিভ, 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 ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মাত্র দুইটা। কয়টা? দুইটা, লিখে দিই, দিস এবং দ্যাট। দিস, দ্যাট, মাত্র দুইটা। মুখস্থ থাকবে না? থাকবে না মুখস্থ? থাকবে। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কয়টা? দুইটা। তাহলে আমাদের পরীক্ষা যদি আসে হাউ মেনি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইন দ্য গ্রামাটিক্যাল পার্ট বা পার্টস অফ স্পিচ, তাহলে আমরা কি বলবো? যে হাউ মেনি টাইপ বা হাউ মেনি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইন প্রোনাউন, তাহলে আমরা কি বলবো? অনলি টু, অনলি টু। ওকে, দেখুন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেহেতু দুইটা বলেছি, দিস এবং দ্যাট, দিস এবং দ্যাট, দিস এবং দ্যাট। এখন দেখেন এখানে বলা হয়েছে যে ব্যক্তি বা বস্তুকে যদি এটি ওটি, কি বলছে? এটি ওটি এগুলি ওইগুলি, কয়টা? চারটা। কয়টা? চারটা। কয়টা? চারটা। তাহলে আমরা লিখছি কয়টা? দুইটা, কিন্তু আমরা বলছি হবে কয়টা? চারটা। তাহলে লিখলাম দুইটা, হবে কয়টা? চারটা। এই যে দুইটা এবং চারটা হলো, এটার ক্ষেত্রে কি দেখুন, আমরা মূলত এভাবে লিখতে পারি। খেয়াল করুন, প্রথমে কি আছে? দিস। দিস কি সিঙ্গুলার, দিস কি সিঙ্গুলার, দিস কি সিঙ্গুলার। তাহলে এর প্লুরাল কি? দেস, টি এইচ ই এস ই। এর প্লুরাল ফর্ম কি? দেস, দিস, দেস। তাহলে দ্যাট, দ্যাট এর প্লুরাল ফর্ম কি হবে? দ্যাট এর প্লুরাল ফর্ম কি হবে? বলুন, দ্যাট এর প্লুরাল ফর্ম কি হবে? দ্যাট এর প্লুরাল ফর্ম হলো দোস। যারা আমার প্রথম ক্লাসগুলো দেখছেন ভাবছেন আজকে আমি কেন আস্তে কথা বলি বা অনেকটা লাউডলি কম কথা কেন বলি, চিল্লাই কম কেন? আমি অনেকটা অসুস্থ, তবু আপনাদের ক্লাস নিচ্ছি, কারণ কথা দিচ্ছি একদিন পর পর ক্লাস নেব, তবু ক্লাস নিচ্ছি। তো দিস, দিস, দ্যাট, দোস। তাহলে এইগুলো হলো চারটা। তাহলে আমরা অপশন পেলাম কয়টা? চারটা। তাহলে এখন কয়টা পেয়ে গেলাম? চারটা। এগুলো ইত্যাদি শব্দ দ্বারা নির্দেশ করা হয়, তাকে কি বলা হয়? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। তাহলে যদিও আমরা পেয়েছিলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো কয়টা? দুইটা, কিন্তু এখন হয়ে গেল কয়টা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? চারটা। কেন হলো? কারণ এটা দেয়া ছিল সিঙ্গুলার, আর আমরা একটু জোর করে প্লুরাল বানাইছি। এটা উচ্চারণ করে সবাই বলেন দেশ, টি এইচ সি এস ই, দেশ, টি এইচ সি এস ই, দেশ। এটা উচ্চারণ কি? দেশ। এবং দ্যাট এর প্লুরাল ফর্ম কি? দোস। দ্যাট এর প্লুরাল ফর্ম কি? দোস। কি? দোস। অনেকে বলেন না দোস্ত, ওই দোস্ত, দোস্টুক বলেন উচ্চারণ। আচ্ছা, এখন কথা হলো একটা বাক্যের ভিতরে কখন দিস বা দেশ, দ্যাট বা দোস ইউজ করব, এইখান থেকে প্রশ্ন ম্যাক্সিমাম টাইমে আসে, এইখান থেকে বেশি প্রশ্ন আসে, বিশেষ করে যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দেয়। এখান থেকে ড্যাশ ইজ মাই পেন, আমরা বলি দিস ইজ মাই পেন, ওরা ড্যাশ থেকে দ্যাটও হতে পারে। কেন? লুক অ্যাট, এই জায়গায় হলো সেই কাজটা, এই জায়গায় হলো পার্থক্যটা। এটা নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, তবে একটা বিষয় আছে, একটা জিনিস মনে রাখবেন, প্রেজেন্ট টেন্স, কি টেন্স? প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয় দিস। তাহলে আমরা কি লিখতে পারি? প্রেজেন্ট টেন্সে কি ব্যবহার করা হয়? দিস বা দেশ, দিস অথবা দেশ, দিস অথবা দেশ। এবং পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে ব্যবহার করা হয় দ্যাট অথবা দোস, দ্যাট অথবা
দোস, কারণ এই দিস দ্বারা দূরকে বোঝায় এবং দ্যাট দ্বারা নিকটকে বোঝায়। এখনো দেখেন আমরা ওইদিকে ব্যাখ্যা না যাই, ওদিকের অনেক বড় আলোচনা হয়ে যাবে আপনাদের, যেহেতু আমি এমনি অসুস্থ। তাহলে একটা জিনিস আমরা খেয়াল করতে পারি যে দিস কখন বসে প্রেজেন্ট টেন্সে, দিস কখন বসে প্রেজেন্ট টেন্সে। একটা এক্সাম্পল দিচ্ছি, ড্যাশ সং হান্ট মি লট, গানটা আমাকে হৃদয়ে ঢুকেছে, অনেক হৃদয়ে ধরেছে। কিছু কিছু গান থাকে আমাদের অনেক মনে ধরে, হৃদয়ে ধরে, মন হৃদয়ে, ঠিক আছে, এগুলো কি ধরে। তাহলে এখন দেখেন আমরা এখানে কোনটা সিলেক্ট করব। এখানে বলা হলো যে চারটা অপশন, এই চারটা অপশনই পাবেন, এই চারটা অপশনই পাবেন। পরীক্ষা যদি এরকম কোশ্চেন আসে এই চারটা অপশনই থাকবে। এখন আপনি কোনটা ইউজ করবেন, দিস, দিস, দ্যাট, দোস। আমরা কি বলেছি, পাস্ট টেন্সে কি ব্যবহার করব, পাস্ট টেন্সে কি ব্যবহার করব, দ্যাট অথবা দোস, দ্যাট অথবা দোস, দ্যাট অথবা দোস, তাই না? আচ্ছা, তাহলে বলেন তো, সং হান্ট মি লট, ভার্বের সাথে কি যোগ আছে, হান্টের সাথে ইডি যোগ আছে, সুতরাং এটা প্রেজেন্ট টেন্স হবে না। তাহলে এটা কি টেন্স, পাস্ট টেন্স। এটা কি টেন্স, পাস্ট টেন্স। টেন্সের উপর আমরা যথেষ্ট ভালো মতো ক্লাস দেব, কারণ আমাদের ভয়েস করতে হবে, ন্যারেশন করতে হবে, সুতরাং টেন্সের উপর আমরা যথেষ্ট ভালো ক্লাস দেব। তাহলে সং হান্ট মি লট, ওকে। তাহলে খেয়াল করে দেখুন, সং হান্ট মি লট, এটা যেহেতু পাস্ট টেন্স, তাহলে আমার উপরের অপশন দুইটা কাটা, এই দুইটা আসবে না। তাহলে দ্যাট অথবা কি আসবে, দোস, দ্যাট অথবা কি আসবে, দোস। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, যদি যদি এটা কি সং, এটা নাউন, সং নাউন, সং নাউন, যদি নাউন সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়, ভার্ব কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়, তাই না? তাহলে এখানে তো প্লুরাল অপশন নাই, এই জন্য এখানে কি আসবে, দ্যাট আসবে। এখানে কি আসবে, দ্যাট আসবে। কেন দ্যাট আসলো, কি আছে, সিঙ্গুলার, কি আছে, সিঙ্গুলার আছে, কি আছে, সিঙ্গুলার আছে। নাউন কি আছে, সিঙ্গুলার আছে, এটা নাউনের উপর ডিপেন্ড করে। এখন মনে করেন এখানে ইডি নাই, সং হান্টস, মনে করেন এখানে এস আছে, সং হান্টস মি লর্ড, গানটি আমার মনে ধরেছে। এখন বলেন কি করবেন, পরীক্ষা আসছে মনে করেন, এখন কি করবেন, এই চারটা অপশনই আছে। এখন কি এটা আর পাস্ট টেন্স আছে না, এটা কি টেন্স হয়ে গেছে, প্রেজেন্ট টেন্স হয়ে গেছে। কি টেন্স হয়ে গেছে, প্রেজেন্ট টেন্স হয়ে গেছে। তাহলে প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে উপরেরটা আসবে, মানে এতটুকু একটু ঘুরাই দেয় আমাদের, আমরা আইলেই যাই, তাই রুল এই জন্য বেসিক জানতে হবে আমাদের। তাহলে সং হান্টস মি লট, সং হান্ট মি লট। তাহলে আমরা এখানে কি ইউজ করতে পারি, দিস অথবা দিস। যেহেতু এইখানে এস আছে, এইখানে এস আছে, সুতরাং নাউন কি হতে হবে, সিঙ্গুলার হতে হবে। এখানে প্লুরাল, এখানে প্লুরাল, সম্ভব, সম্ভব না। এখানে এখানে প্লুরাল থাকলে এখানে কি হতে হয়, সিঙ্গুলার হতে হয়, আর এখানে সিঙ্গুলার থাকলে এখানে কি হতে হয়, প্লুরাল হয়। সুতরাং কি চলে আসবে, দিস। তাহলে উত্তর কি হবে, দিস সং হান্টস মি লট, দিস সং হান্টস মি লট। কোনো কারণবশত যদি এই জায়গায় এসটা না থাকে, যদি এই জায়গায় এসটা থাকতো, যদি এই জায়গায় এসটা থাকতো তাহলে কি হতো, এখানে খালি ঘর, এখানে পরীক্ষা খালি ঘর আছে। এখন কি করবেন, এখানে কি নাউন, এখানে কি নাউন প্লুরাল, এখানে নাউন তখন কি প্লুরাল, নাউন প্লুরাল। এখন বলেন নাউন যদি প্লুরাল হয় তাহলে কি আছে, ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সুতরাং কোনটা আসতো, এইখানে প্লুরালটা চলে আসছে। এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এরপরে আমরা দেখি কোনটা আছে, এর পরের টপিকে চলে যাচ্ছি। তাহলে 4 নাম্বার আছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট, ইন সহজ বলেন, ইনডিফিনিট, ইনডিফিনিট প্রোনাউন। এখন ইনডিফিনিটের বাংলা কি, অনির্দিষ্ট, অনির্দিষ্ট। তো ইনডিফিনিটের বাংলা কি, অনির্দিষ্ট। তাহলে
ইনডিফিনিট প্রোনাউন বলতে ওই প্রোনাউনগুলোকেই বোঝানো হবে যেগুলো দ্বারা কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে না, অনির্দিষ্ট ব্যক্তিকে নির্দেশ করবে। যেমন আপনারা এখন কয়জন ক্লাস করতেছেন আমি সঠিক জানি না, আমি কি বলতে পারি মেনি স্টুডেন্ট, অনেক ছাত্রছাত্রী কি করতেছে ক্লাস করতেছে। এই যে যে আপনারা ক্লাসগুলো করতেছেন, ঠিক আছে, অনেক স্টুডেন্ট, এটাই হলো ইনডিফিনিট প্রোনাউন। এটাই কি ইনডিফিনিট প্রোনাউন। তাহলে আমরা যদি বইয়ের সংজ্ঞাটা দেখি কি বলছে, ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। ইনডিফিনিট মানে কি অনির্দিষ্ট, বুঝতে পারছেন সবাই? ইনডিফিনিট মানে কি অনির্দিষ্ট। এই প্রোনাউন কোনো অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। এই প্রোনাউন দ্বারা কাকে বোঝাবে? অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাবে, কোনো নির্দিষ্ট ব্যক্তিও নাই, বস্তু নাই। যেমন সাম, সাম মানে কি কিছু, কতটুকু। আমি যদি সাম পিপল, আমি কি বললাম সাম পিপল, সাম পিপল। বা লিটল ওয়াটার, কতটুকু ওয়াটার জানি না। সাম লুকিং, সাম ক্রাউড, কিছু লোকের ভিড় আছে ওখানে, বাট আমি জানি না কয়জন। তাহলে এই যে সাম দ্বারা কয়জনকে বোঝাইছে আমি নির্দিষ্ট করে বলতে পারতেছি না, বা সাম দ্বারা নির্দিষ্ট কোনো সংখ্যা কয়জনকে বোঝাইছে আমি জানি না, কয়জন ব্যক্তি হতে পারে আমি বলতে পারি সাম কাউ, মানে কিছু গরু, কয়টা গরু জানি না। মেনি মানে অনেক, মেনি স্টুডেন্ট, অনেক ছাত্রছাত্রী, কয়জন জানি জানি না। অল সবাই, কয়জন জানি না। না কেউ না, বলতে পারেন কেউ না, কয়জন জানি তো না। অনির্দিষ্ট অনির্দিষ্ট অনির্দিষ্ট। এরপরে গেছে সামওয়ান, সামবডি, সামথিংস, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, নথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং। তাহলে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে? one of my best friends is getting married today. আমার এক খুব কাছের বন্ধুর কি হচ্ছে, বিয়ে হচ্ছে। বলা হচ্ছে হিয়ার one of is, এইখানে one of টা কি আমরা কি বলবো? পার্সোনাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। অলরেডি আমরা পার্সোনাল প্রোনাউন শিখেছি। পার্সোনাল প্রোনাউন কি হয়? কি হয় পার্সোনাল প্রোনাউন? ব্যক্তিবাচক হয় বা প্রাণীবাচক হয়, আই উইল বি। রিলেটিভ প্রোনাউন এখন মতো ইন্টারোগেটিভ প্রোনাউন শেখা নেই। ইনডিফিনিট প্রোনাউন অনির্দিষ্ট। ইনডিফিনিট প্রোনাউন মানে কি অনির্দিষ্ট বোঝায়। সুতরাং এই যে অন অফ, আমার কোন এক বন্ধু, কে জানি না, কোন এক বন্ধু কে, কেউ ধরতে পারবে, কেউ বুঝতে পারবে না। সুতরাং এটা অনির্দিষ্ট। সুতরাং এটা অনির্দিষ্ট যদি এরকম বোঝায় তাহলে সেটা কি ইনডিফিনিট প্রোনাউন। সেটা কি ইনডিফিনিট প্রোনাউন। আজকের মতো এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে বাকি আরো 4টা যে প্রোনাউন আছে সেটা ব্যাখ্যা সহ বোঝানোর মতো এবং সাথে আমরা বিগত সালে যত প্রশ্ন এসেছে প্রোনাউন থেকে প্রত্যেকটা সলভ করব। এই পর্যন্ত যারা আছেন সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।